দেখুন হাঁসগুলো বিভিন্ন রঙের চীনা হাঁস আছে। ভাই চীনা মুরগির জোড়া কত? 3,500 টাকা জোড়া। বাচ্চার বয়স কত? 10-12 দিন। হ্যাঁ, কত করে বিক্রি করা হচ্ছে? প্রতি পিস 180। তো দামটা একটু বেশি হয়ে গেল না? সুপ্রিয় দর্শক, আমি রয়েছি লালমনিরহাটের বড়বাড়ি হাটে। আজকে হাটবার। দেখুন হাটটা, এই যে ঐতিহাসিক হাট, এটি হলো গরুর হাট, লালমনিরহাট বড়বাড়ি। লালমনিরহাট বড়বাড়িতে এসেছি। দেখবো আজকে এখানে গরু কেমন ক্রয় বিক্রয় হচ্ছে এবং কোন গরুর দাম কেমন, সব নিয়ে আলোচনা থাকছে সাধারণ মানুষের জীবনযাপন এবং এখানে আর কি কি পণ্য পাওয়া যায়, কৃষি পণ্য, বিভিন্ন দোকানপাট, সেগুলো নিয়ে আলোচনা চলবে। চাচা, কি কেনাবেচা হলো? গরু কয়টা বিক্রি করলেন? 11টা। গরুর বাজার আজকে বেশি না কম? আসলে আমি যেখানে যাই সেখানে আগুন লাগে। হ্যাঁ, আমি আসছি আজকে হাটে গরুর দাম বেশি। ভাই কোথা থেকে আসছেন? যাত্রাপুর। কয়টা গরু আনছিলেন? 11টা। বিক্রি কয়টা করছেন? বিক্রি করছি 10টা। তো শুকরিয়া আদায় করেন যে 11টার মধ্যে 10টা বিক্রি হয়েছে। হ্যাঁ, অনেকে 2টা বিক্রি করতে পারে নাই, তাই না? গ্রাম থেকে আনে তো মহিলা মানুষটা গরু কিনে আনে, ওই জন্য আমার লস নাই। আমরা লাভ করছি, আমরা যে ঘাটক কিনে লস। এই যে বড়বাড়ি হাট, সেই ঐতিহ্যবাহী বড়বাড়ি গরুর হাট, আমরা সেখানে রয়েছি। হ্যাঁ, আপনারা লক্ষ্য করুন। আসলে এই হাটটাতে আরো সকালে আসা উচিত ছিল। সকাল সকাল এখানে হাট লাগে। আমি এখন এই ভিডিওটা ধারণ করছি, এখন প্রায় বেলা 2টার মতো বাজে। দেখুন ভাই, গরু কত দাম করে ভাই? 75, 82, 75। গরু নিয়েছিলেন? 5টা। বিক্রি হয়েছে কটা? এই ভাই 5টি গরু নিয়ে আসছিলেন, 4টি বিক্রি করেছেন, এখন 1টি রয়েছে, এই যে এই গরুটি। তো রংপুর ক্লিক্সের চোখে চোখে আজকে আমি ধারণ করছি সেই ঐতিহ্যবাহী গরুর হাট বড়বাড়ি লালমনিরহাট থেকে। আমরা হাটটা ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করছি। ভাই, গরু লেখায় কত করে দিচ্ছেন? 495 টাকা। 495 সরকারি রেট। আর যারা বিক্রি করছে তাদের কোনো টাকা নেওয়া হয়? টাকা পয়সা নেই। আমি হাটে এসে অত্যন্ত খুশি যে আমি অন্য হাটে গিয়েছি, সেখানে দেখেছি যে যারা গরু নিয়ে আসে তাদের কাছ থেকেও লেখাই বাবদ টাকা নেওয়া হয় এবং যারা গরু ক্রয় করে তাদের কাছ থেকেও টাকা নেওয়া হয়। কিন্তু লালমনিরহাটের বড়বাড়ি হাটে এই জিনিসটি হয় না। তো আমি হাটটা ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, আমি এই যে এক ভাইয়ের কথা বলছি, এই যে এক ভাই, উনি লেখাই করেন। তো ওনার মুখে শুনেন যে ভাই, আপনি গরু কত করে লেখাই নেন? 495 টাকা আমাদের চালান মূল্য। 495 টাকা। এই যে চালানটি দেখছেন, 495 টাকার বিনিময়ে গরু লেখাই করা হয়, কিন্তু যিনি বিক্রি করে ওনার কাছ থেকে কোনো প্রকার টাকা নেওয়া হয় না। তো এই জিনিসটি খুবই সুন্দর এবং ভালো একটা দিক। এই হাটে এসে প্রথম এই দিকটি আমি দেখতে পেলাম। আমি রংপুর নীলফামারীর বিভিন্ন হাটে গিয়েছি, এই ধরনের দৃশ্য দেখতে পাই নাই। যে বিক্রি করে তার কাছেও টাকা নেয় এবং যে ক্রয় করে তার কাছ থেকেও টাকা নেয়। তো এই বড়বাড়ির হাটে এই বিষয়টা খুবই ভালো লাগলো। যে এখানে যে গরু বিক্রি করে তার কাছ থেকে কোনো প্রকার টাকা নেওয়া হয় না। তো লক্ষ্য করুন, সুবিশাল একটি গরুর হাট, আমি সেখানে রয়েছি। আসলে গরুর হাটের যে পরিস্থিতি সেটি খুব স্বাস্থ্যসম্মত হয় না। তো এজন্য ভিডিওটি ধারণ করতেও আমার একটু কষ্ট হচ্ছে। আর সকাল সকাল যদি আসতাম তাহলে ভিডিওটি আরো ভালোভাবে ধারণ করা যেত। দেখুন বড়বাড়ি গরুর হাট।
গরু কত করে লেখায় নিচ্ছেন? 495 টাকা না? 495 টাকা সরকারি রেট। যে গরু বিক্রি করে তার কাছে টাকা রাখা হয়? যে বিক্রি করতে আসে তার কাছে আমরা চাইলে নাও নেই না। যে ক্রয় করে বৈধতামূলক, না হলে সে হলো বৈধতামূলক, তাই না? সে ক্রয় করলো, কার কাছে কিনলো কিনলো, তো আমরা যে বেচে তার কাছে নেই না। যে ক্রয় করে তার কাছে 495 টাকা এখন সরকারি রেট, এই হিসেবেই আমরা নেই, 1 টাকাও বেশি নেওয়া হয় না। দর্শক শুনলেন, এই ভাইকে দিয়ে আমি দ্বিতীয় জনের কথোপকথন শুনলেন আপনারা। আসলে এটি খুবই ভালো দিক। হ্যাঁ, বাংলাদেশের বিভিন্ন হাট বাজারে আমি ঘুরেছি, সেখানে দেখেছি যে বিক্রেতার কাছ থেকেও টাকা নেওয়া হয়, কিন্তু এখানে শুধু ক্রেতার কাছ থেকে টাকা নেওয়া হয়। এই জিনিসটি খুবই ভালো। তো আমরা হাটটা আপনাদের দেখালাম, হাট থেকে বেরিয়ে যাচ্ছি। বাংলাদেশ এবং দেশের বাইরে আপনারা যে যেখান থেকে দেখছেন আজকের এই ভিডিওটা, সবাই লাইক কমেন্টস করে পাশে থাকবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এখানে গরু ক্রয় বিক্রয়ের জন্য মানুষ আসে। বিশেষ করে যারা গরুর ব্যবসা করেন তারা কিন্তু এখানে আসেন। আর গরু হাটটি লাগে খুব সকাল থেকে। আমার আসতে একটু দেরি হয়েছে। এই যে ভাইরা মশলা বিক্রি করছে, গরম মশলা। ভাই, এক ভাগ মশলার দাম কত? 100 টাকা। 100 টাকার বিনিময়ে মশলা বিক্রি করা হচ্ছে। আসলে নিত্য নতুন জায়গায় গেলে নিত্য নতুন কিছু দেখা যায়। এই যে এখানে দেখছেন গরম মশলা বিক্রি করছে 100 টাকা ভাগে। অনেকগুলো ট্রাকে গরু লোড হয়ে যাচ্ছে। বাবা, গরু কি আনলা না বিক্রি করবা? কোনটা বিক্রি করবা? অনেক দেরি হয়ে গেল না? ও, যাই হোক, এই হাটটা সকালবেলা থেকে শুরু হয় এবং আজকে সারাদিন হাট চলবে। তো দেখলেন লালমনিরহাটের বড় বাড়ির যে হাট, সেই হাটটি। আমি হাঁটতে হাঁটতে ক্যামেরার চোখে লালমনিরহাটের যে বড় বাড়ি হাট, সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। একটু আগে অনেকগুলো ট্রাক গাড়ি লোড হয়ে গরু নিয়ে গেছে। এখন এর সংখ্যাটা একটু কমে গেছে, কারণ এখন 2টা পেরিয়ে গেছে। হাটটা সকাল সকাল শুরু হয় আর দুপুর পর্যন্ত চলে। বড়বাড়ির হাট এবং এর আশেপাশের যে মানুষজন রয়েছে, দোকান, কৃষ্টি, কালচার, আমি সেগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। ভাই, মাংস কত কেজি বিক্রি করছেন? 750। এটা কি আপনি নিজে জবাই করছেন না মাংস কেনা? নিজে জবাই। হাটের দিনে কয়টা করে গরু যায় ভাই? কোনদিন 2টা যায়, কোনদিন 1টা যায়। তো দর্শক শুনলেন আমার ভাইয়ের মুখের কথা। অর্থাৎ আমাদের জীবনটা হলো বৈচিত্র্যময়। আমরা নানান জনে নানার পেশার সাথে জড়িত আছি। হ্যাঁ, কেউ গরুর ব্যবসা করি, কেউ ধান চালের ব্যবসা করি, কেউ মাংসর ব্যবসা করি। তো এমনিভাবেই কিন্তু আমাদের জীবনযাপনগুলো চলে। এটি গ্রামীণ ব্যাংক, নোবেল পুরস্কার বিজয়ী প্রতিষ্ঠান, বড় বড় লালমনিরহাট। আপনারা লক্ষ্য করছেন, এটি গ্রামীণ ব্যাংকের অফিস। ভাই, গরু কিনলেন? কত নিল ভাই? 83,000। শাহিওয়াল। কোথা থেকে আসছেন? ফ্রিজিয়াম। কোন জায়গা থেকে আসছেন আপনারা? আমরা আসছি মুস্তাফি বাজার থেকে। তো আপনারা স্থানীয় লোক। তো গরুটার দাম মনে হয় একটু বেশি বেশি হয়েছে আমার কাছে মনে হচ্ছে। তো যাই হোক, এইভাবেই আমার যারা নেয় তাদের ঘাম ছোটে, আর যারা বিক্রি করে তারা বলে যে ভাই আমাদের দাম কম হয়েছে। এটাই নিয়ম, এভাবেই জীবন চলছে।
ছোট্ট ছোট্ট এই যে গরুর বাচ্চা এগুলো লোড করা হয়েছে এই গাড়িটিতে, এগুলো হাট থেকে ক্রয় করা হয়েছে। ভাই কেমন আছেন? গরু কেনা বেচা হলো আজকে? কয়টা করছেন ভাই? তিনটা। ও আচ্ছা। এই যে ট্রাকগুলো দেখছেন সবগুলোতে গরু লোড করা হয়েছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় এইসব গরু যাবে। এখানে সুন্দর একটা মসজিদ রয়েছে, আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন এটি হলো মসজিদ। আসসালামু আলাইকুম ভাই, আম কত করে বিক্রি করছেন? 50 টাকা কিলো। 50 টাকা কেজি? মাত্র 50 টাকা? এত কম দাম? কি আম এগুলো? কি আম? বলে লকনা আর কেউ বলে রাজু। এই যে আমটা দেখছেন, এই যে আমগুলো দেখছেন, এগুলো কেউ বলে রাজভোগ, আবার কেউ বলে রত্নাম। এই আমের কেজি মাত্র 50 টাকা। ভাই কেমন বেচা বিক্রি হচ্ছে? মোটামুটি হচ্ছে। এখন আসলাম, এই আমগুলো খেতে কেমন? ভালো আছে। প্রিয় দর্শক, দেখলেন বিচিত্র মানুষ আমরা রয়েছি, বিচিত্র ধরনের আমাদের জীবন প্রণালী, আমরা বিভিন্ন পেশা এবং কর্মের সাথে জড়িত রয়েছি। দেখুন চাচা কোথা থেকে আসছেন? আদিতমারি। কতগুলো গরু কিনছেন? আমি গরু বিক্রি করার জন্য আনছিলেন? বিক্রি হয়েছে? কয়টা গরু আনছিলেন? পাঁচটা। পাঁচটায় বিক্রি হয়েছে? একটা আছে। তো ঠিক আছে, শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন। ভাই কোথা থেকে আসছেন? গাজীপুর, ঢাকা? ঢাকা গাজীপুর। কতগুলো গরু কিনলেন? 10টা। তো এই ছোট ছোট বাচ্চা কিনলেন যে, এগুলো কি ছোট বাচ্চা? 9টা। এগুলো বিক্রি করবেন না পুষবেন? ফার্মের জন্য। এই যে গরুর বাচ্চাগুলো দেখছেন, ছোট ছোট বাচ্চা, এগুলো গাজীপুরে যাবে, এই হাট থেকে ক্রয় করা হয়েছে। হ্যাঁ, দর্শক আমি পূর্বেই বলেছি যে হাটটি সকালে শুরু হয়, অর্থাৎ এখন 2টা পেরিয়ে গেছে। সকালে আসলে হাজার হাজার গরু দেখা যেত এই হাটের মধ্যে। হ্যাঁ, দেখুন যত দূর দৃষ্টি যাবে, যতগুলো ট্রাক রয়েছে সবগুলো কিন্তু লোড করা হয়েছে গরু। হ্যাঁ, তো আমার সকালে আসার কথা ছিল, কিন্তু রংপুর থেকে অনেক বৃষ্টি হয়েছে, এজন্য আসতে লেট হয়েছে। তারপরেও যতটুকু দেখেছি, এত বড় হাট সচরাচর চোখে পড়ে না। তো বড়বাড়ি হাটটা আসলে সত্যি ঐতিহাসিক এবং দারুণ একটি গরু ক্রয় বিক্রয়ের জায়গা। তো আপনারা নিশ্চয়ই সবাই এই হাটটি ভিজিট করবেন, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে আরও নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ প্রদান করবেন। আমি গরুর হাট থেকে বেরিয়ে এসেছি মোড়ে। যতদূর আপনাদের দেখাতে পেরেছি শুধু গরুর গাড়ি আর গরুর গাড়ি। দেখুন এগুলো সবই গরুর গাড়ি, গরু লোড করা হয়েছে। দর্শক, হাট থেকে বেরিয়ে আমি এসেছি বড়বাড়ি যে ইউনিয়ন পরিষদটি রয়েছে, এই ইউনিয়ন পরিষদটির মধ্যে এসেছি। দেখুন, হ্যাঁ, 10 নম্বর বড়বাড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয়, লালমনিরহাট। এখানে যে গ্রাম্য আদালতের ফাংশনগুলো সেগুলো হয়ে থাকে, অর্থাৎ যারা অবঞ্চিত মানুষ, যারা বিচার পায় না, তারা এইখানে বিচার পান। অর্থাৎ এখানে গ্রাম্য আদালতের যে কার্যক্রম সেটি পরিচালনা করা হয়। তো সব মিলে মজার একটি ভিডিও হতে চলছে। কেউ ভিডিওটা স্ক্রিপ্ট করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সব কিছু দেখানোর চেষ্টা করব।
দর্শক, হাট থেকে বেরিয়ে আমরা এসেছি শিমুলতলা বাজারে। এই যে রাস্তাটি দেখছেন, এই রাস্তাটির নির্মাণ কাজ চলছে। তো এখানে যারা গাড়ি ঘোড়া, অটো রিক্সা, সাইকেল, মোটরসাইকেল নিয়ে চলাচল করেন তাদের অনেক দুর্ভোগ। তো এই রাস্তাটা যেন আরও দ্রুত গতিতে মেরামত কাজ চলে সেটি বিনীত অনুরোধ করছি। এখানকার যে স্থানীয় এমপি সাহেব রয়েছেন, আমাদের প্রিয় নেতা দুলু ভাই, আমি তার দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত যেন এই নির্মাণ কাজটি শেষ করা হয়। কারণ এই হাটের দিন এই এলাকার লোকের অনেক কষ্ট। দেখুন, এই রাস্তাটি অনেক দিন আগে কাজ শুরু করেছে, কিন্তু এর কোনো অগ্রগতি নেই। তো নিশ্চয়ই দুলুভাই সহ সংশ্লিষ্ট কর্মকর্তা যারা রয়েছেন তারা এ বিষয়ে গুরুত্ব দেবেন বলে আশা করছি। বড়বাড়ি হাটটি তার ঐতিহ্য ধরে রেখেছে। দেখুন যে এই হাটে এখনও আদা, রসুন এগুলো কেজি দরে বা বিক্রি করা হয়। হ্যাঁ হ্যাঁ ভাই, কত করে বেচাচ্ছেন আদা? আরে হলুদ ভাই 250 টাকা কেজি, তো অনেক কম আছে দাম। হ্যাঁ, রংপুরে অনেক বেশি। তো দর্শক দেখছেন, এই যে রাস্তাটির নির্মাণ কাজ চলছে, অপরদিকে এই রাস্তায় অনেকগুলো দোকান বসেছে। হ্যাঁ, তো এই দোকানগুলো অনেক সময় সাধারণ যাত্রীর দুর্ভোগের কারণও হয়েছে। আবার অপরদিকে যদি আমরা বিবেচনা করি তাহলে তারা জীবন জীবিকা নির্বাহ করছে এই দোকানপাট করে। দেখুন, আদা রসুন রাস্তার পাশে বিক্রি করা হচ্ছে। দেখুন, একটি সুন্দর জুতার দোকান, গরুর ঔষধের দোকান। গরুর হাট থেকে বেরিয়ে শিমুলতলা মোড় থেকে এগিয়ে যাচ্ছি আমি আস্তে আস্তে যেখানে হাঁস মুরগি বিক্রি করা হয় সেদিকে। তো দেখুন, শিমুলতলা মোড়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মোড় এবং এখানে অনেকগুলো ফলের বাজার বসেছে রাস্তার উপরে, যেগুলো মানুষের দুর্ভোগের কারণ হয়েছে। হ্যাঁ, এখানে আমজাম, কলা, নারকেল সহ অনেক কিছু বিক্রি করা হয়। এই যে ডালের মধ্যে রয়েছে আনারস। হ্যাঁ, তো এই শিমুলতলা মোড়টি আমি ক্যামেরায় ধারণ করছি। এটি একটি গুরুত্বপূর্ণ মোড়, হ্যাঁ, যেখানে অনেক যানজট লেগে থাকে। তো এই যানজটকে নিরসনের জন্য এই রাস্তার যে কাজ চলছে সেটি দ্রুত সুসম্পন্ন করার জন্য বিনীত অনুরোধ করছি মাননীয় এমপি সহ সড়ক বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি। চাচা, আসসালামু আলাইকুম। চাচা, বাড়ি কি এই এলাকায়? না, কোথায় বাড়ি? ফুলবাড়ি থানা। ফুলবাড়ি? আচ্ছা আচ্ছা, কী জন্য আসলেন? আমার মেয়ের বাড়ি গেছে, বিয়ে আছে। আচ্ছা, মেয়ের বাড়ি থেকে আম নেন নাই? হ্যাঁ, দিয়ে আজকে বাড়ি যাই, আজকে নিচে আম 2 কেজি দিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো চলুন আমরা দেখি যে এখানকার হাঁস মুরগিগুলোর কী অবস্থা, কেমন দামে বিক্রয় হচ্ছে। এটি শিমুলতলা মোড়। এই রাস্তাটি গিয়েছে রংপুরের দিকে, পক্ষান্তরে এই যে রাস্তাটি রয়েছে এটি কুড়িগ্রামের দিকে গিয়েছে। আর এই দেখেন, মানুষ গরু নিয়ে বাড়িতে চলছে। চাচা, আসসালামু আলাইকুম। চাচা, রংপুরের দূরত্ব কত এখান থেকে? রংপুর কত কিলোমিটার হয়? রংপুর কত কিলোমিটার হয় আনুমানিক এখান থেকে? 35-36 কিলো। এখান থেকে 35-40 কিলোমিটার দূরে রংপুর। আর কুড়িগ্রাম চাচা? 60 কিলো। না, বেশি, কুড়িগ্রাম 26 কিলো। যাই হোক, এখান থেকে এই রাস্তা দিয়ে কুড়িগ্রামে গমন করা যায়। আর এ পাশের রোডটা দিয়ে রংপুর থেকে আপনারা সহজে আসতে পারবেন এই বড়বাড়ি হাটে। আজকে কী বার চাচা? আজকে বুধবার, আজকে বড় হাট। আজকে বড়বাড়ির হাট কখন থেকে লাগে? 10টা থেকে শুরু, 8টা থেকে শুরু হয় হাট। সকাল 8টা থেকে সারাদিন এই হাটটি হয়, রাতের 12টা পর্যন্ত হাট চলে। তো এই মোড়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মোড়, এখানে যানজট লেগে থাকে। তো এই নির্মাণ কাজটি যেন দ্রুত হয় সেটি জনগণের দাবি। হ্যাঁ, এমপি দুলুভাই সহ যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা যেন এটির দিকে নজর দেন। হ্যাঁ, এতটুকু অনুরোধ সাধারণ মানুষের। অর্থাৎ বড়বাড়ি যে গরুর হাটটি রয়েছে এখানে যে নির্মাণ কাজ চলছে সেই কাজটি যেন দ্রুত সুসম্পন্ন করা যায়। চাচা, এটা কি কলেজ? এটা কলেজের নাম কি?
বড়বাড়ি কলেজ সুবিশাল একটি মাঠ, লক্ষ্য করুন প্রিয় দর্শক। হ্যাঁ, সব মিলে এই যে বড়বাড়ি জায়গাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটি একটি ঐতিহাসিক জায়গা। দেখুন সুবিশাল একটি কলেজ মাঠ, এই যে কলেজ প্রাঙ্গণ, অপরে কলেজের যে ভবনগুলো রয়েছে সেখানে ব্রাজিল এবং আর্জেন্টিনার পতাকা উঠছে। আমরা গরুর হাট থেকে এখন এসেছি মুরগি, কবুতর, হাঁস যেখানে বিক্রয় করা হয় সেগুলো ধারণ করার জন্য। তো দেখুন এখানে কবুতর বিক্রি হচ্ছে। ভাই কত জোড়া বিক্রি করছেন কবুতর? 500 টাকা জোড়া, 600 টাকা জোড়া, এই যে পোকা কবুতর আছে 1000 টাকা জোড়া। খরগোশও বিক্রি করা হয় না? সবাই বিক্রি করা হয়। তো কবুতরের আকার প্রকার ভেদে এখানে দামও রয়েছে, 400, 500, 600 টাকা জোড়া। লক্ষ্য করুন বড়বাড়ি হাটটি একটি ঐতিহ্যবাহী হাট। এখানে হাঁস, মুরগি, গরু, ছাগল থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায়। রাস্তার দুই পাশেই এই হাঁস মুরগির বাজার লেগেছে, আপনারা লক্ষ্য করুন। এই দেখুন অনেকগুলো দেশি হাঁস। হ্যাঁ, ভাই কেমন আছে বেচা কিনা? খুব ভালো। কত করে জোড়া হাঁসের? 1900 বাজার আজ দেখি দাম। হাঁসের উপরে আসলে বাজার নির্ভর করে। এগুলো দেশি হাঁস। হ্যাঁ, অনেকগুলো হাঁসের বাচ্চা রয়েছে, দেখুন হাঁসের বাচ্চাগুলো কিলবিল করছে। সব মিলিয়ে চমৎকার একটি ভিডিও হতে যাচ্ছে। দেখুন এগুলো হাঁসের বাচ্চা। বাচ্চার বয়স কত? 10-12 দিন। কত? হ্যাঁ, কত করে বিক্রি করা হচ্ছে? প্রতি পিস 180। তো দামটা একটু বেশি হয়ে গেল না? হ্যাঁ, ঠিক আছে। রাজহাঁস বিক্রি করা হচ্ছে, দেখুন। ভাই হাঁস কার? কত জোড়া ভাই হাঁসের এই রাজহাঁস? কত জোড়া? হাঁস, মুরগি, কবুতর সবকিছুই এখানে পাওয়া যায়। দেখুন হাঁসগুলো বিভিন্ন রঙের, চীনা হাঁস আছে, দেশি হাঁস আছে, রাজহাঁস আছে। কই? হ্যাঁ, চীনা হাঁসের পাশাপাশি চীনা মুরগিও রয়েছে, দেখুন। এই যে চমৎকার চীনা মুরগি। ভাই চীনা মুরগির জোড়া কত? 3500 টাকা জোড়া, দুইটার দাম। তো দেখছেন এখানে অনেকগুলো ছাগলও পাওয়া যায়, অর্থাৎ দেখেন দলে দলে ছাগল নিয়ে যাচ্ছে। তো সব মিলে দারুণ হতে চলছে আজকের এই ভিডিওটা। তো ভিডিওটা কেউ স্ক্রিপ্ট না করে উপভোগ করার চেষ্টা করবেন। রাস্তার দুই পাশেই এরকম ছোট ছোট বাচ্চা দেখেন। দেখুন বাচ্চাগুলো। ভাই বাচ্চার বয়স কত দিন? 2 দিন। প্রতি পিস কত টাকা বিক্রি করছেন? তারপর 18। এই যে বাচ্চাগুলো দেখছেন প্রতি পিস 15 টাকা, আর এই যে বাচ্চাগুলো দেখছেন এগুলো প্রতি পিস 18 টাকা 20 টাকা দামে বিক্রি হয়। হ্যাঁ, দেখুন এখানে হাঁস, মুরগি, গরু, ছাগল এমন কোনো কিছু নাই যে হাটে পাওয়া যায় না। সব মিলে দারুণ একটা ভিডিও উপহার দিতে পারছি বলে আমার মনে হয়। দেখুন এই হাঁসগুলো দেশি হাঁস। তো বন্ধুরা ভিডিওটা অনেক লং হয়ে গেল, তো বেশিক্ষণ আর বৃদ্ধি না করে ভিডিওটা এখানে শেষ করছি। রংপুর থেকে শুধু লালমনিরহাটের বড়বাড়িতে এসেছি। তো বড়বাড়ির হাটটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম, এবং আপনাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটা কমেন্টস করে জানিয়ে দেবেন। দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।